বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। যতগুলা ডাব দিছি 50,000 টাকার উপরে বেচতে পারবেন। ডাব মাপ চলে এখন দিয়ে 10,000 টাকা দিচ্ছি, এটা আমার কাছে ঠকা লাগতেছে। ঠকা লাগতেছে। ভাই টাকা পাইছি কই? ডাব বেচছি। কি ডাব বেচার টাকা? আরে কে ডাব বেচছে দিয়ে আমার নিজের টাকা? না না ভাই, তুমি আমারে কইছো তুমি ডাব বেচছো, আমার ভাগ দাও। সমান সমান তোর সমান সমান ভাগ দিয়ে দেবো মানে? তুই ভাগের কিছু বুঝো? জান থেকে কি হচ্ছে, তুমি আমার ভাগ দিবা না? আমি মারে কই দিব। মা ভাই ডাব বেচছে। চুপ কর, তোর ছোট ভাই না বোকা, তোর তো ভাগ দিবই। মারে ডাকতে হয় নাকি? সমান সমান ভাগ দিবা কিন্তু, ঠিক আছে? এনে তোর একটা একটা পাইছি, আমার একটা, ঠিক আছে? তোর কটা হলো? দুইটা পাইছি, আমার এই যে দুইটা। তোর কটা হলো? তিনটা পাইছি। তিনটা না? তিন, এই যে আমি নিলাম তিনটা, ঠিক আছে? এই যে তোর কটা হলো? চারটা পাইছি, চারটা। এই যে আমি নিলাম চারটা। এই নে তোর কটা হলো? পাঁচটা। পাঁচটা, 1 2 3 4 5, এই যে আমি নিলাম পাঁচটা। পুরো সমান সমান ভাগ, দেখছো? একদম সমান সমান হয়েছে ভাই। শোন, আমি যে ডাব চুরি করে বেচছি, মারে কিন্তু কইস না, মায় জানলে কিন্তু মারবো। ঠিক আছে? মায়ের ভাই, মায়ের কম লাগবো না, মায় তো ছুঁনা ফলাইছে। এই তুই না করলে মা জানবো কই থেকে? তুই না করলে কেমনে শুনবো? হ্যাঁ, আমার কামালে আবার ঠকাই তোর। তুই মানুষ হবি না? হ্যাঁ, বেঈমান টাকা না মা, ঠকাই নাই তো, সমান সমান ভাগ করছে। এত টাকা আমরা থেকে কেমনে এলো? কেমনে এলো বুঝলি না? না, দুইটা ঠ্যাং ভাঙা নুলা কইরা যদি ঘরে বয়ে রাখি তাহলে জানবি ওই যে কয়টা টাকা তুই কম দিছিস না, সেই কয়টা টাকা দিয়ে তোর চিকিৎসা করবো প্রয়োজন হইলে। মা এটা কিন্তু অন্যায়, আমি অপরাধ করছি একটা, তুমি আমার দুইটা ঠ্যাং কেন মারবা? তুই একটা অপরাধ করছস, তুই দুইটা অপরাধ করছস। প্রথম অপরাধ, তুই ওরে গুনার সময় টাকা কম দিছস। দ্বিতীয় অপরাধ, আমারে না বইলা আমার নারকেল গাছ থেকে চুরি কইরা তুই নারকেল বেচছস। কি কও না কও? চুরি করছি মানে? দুইটা নারকেল ওই যে পাখিটা খাইছে, পরে পোকা হয়ে গেছে গা, ওই ব্যাটারে বেচে দিছি। কি কস? তাই? পোকা নারকেল? এই 500 টাকার নোট তো সব। এই তাহলে তো আমার ঘরে কয়টা নারকেল আছে, তোরাই না দি। আচ্ছা দেখতাছি নারকেল যেন কোন হানে রাখলাম। বলদ, মাই যে পিছনে এসে দাঁড়ায় রয়েছে, আমার কবি না চুপ করে বই রয়েছে, টাকা পাইয়া পাগল হয়ে গেছে। ওরে আমি কই যাইতাছস? ধর ধর ওলালো ধর। এই খায়া কইতাছিস, দৌড়াবি না। আইবি না ভাত খাইতে, তখন জুটটা আগে দিব, তারপর তোর ভাত দিব আমি। গানা দিলে তুই ভালো হইবি না। খালি ধর ধর করতাছস, ধরতে পারলি না তুই? ধরতে গেলে তো আমার ভাই মানে মারবো। হ্যাঁ, তোরে যে ঠকায় গেল। টাকা পাইছি 500। কি এর 500? এক একটা 500। 500। আরে আল্লাহ রে, 500 500 500 500 500 500। আরে বাবা 2500, এক একটাই 500 টাকা। 100 100 100 100 100 500। কি বোকা রে, কথা কইলে কথা বোঝে না, বুঝছস না? এইটা হলো 2500 টাকা। তোরে 5টা দিছে, ও 15টা নিয়ে গেছে। ও তাহলে তো আমি দিচ্ছি, আমি পাইছি 2500, ভাই নিছে 1500। ওরে বোকার বোকার, এই বোকা পোলা নিয়ে আমি কি করবো? দেখ তার মাথা ঘোড়ার ডিম, কিচ্ছু বোঝে না। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।
তার দিন। হ্যাঁ ডবল প্রেম করে এখন তো তুই হাওয়ায় ভাসতেছিস, সবাই জানি আমরা। কি কইতেছিস তুই এগুলা? আমি প্রেম করতেছি? আমি তো কোনো প্রেমই করি না, ডাবল প্রেম তো দূরের কথা। এই তুই এগুলো কোত্থেকে শুনছ? হইছে, শাক দিয়ে আর মাছ ডাকতে হবে না। তুই যে জামাল কামাল দুই বাইরে লাইন মারো এটা সবাই জানে। সবাই ভুল জানে, বুঝছস? শোন, আমি ওই জামাল অথবা কামাল কারোর সাথে প্রেম করি না। তবে তবে কি রে? একজন আমার অনেক ভাল লাগে। ওই একই কথা, জামাল কামাল দুই ভাই, যমজ দুইজন। আর তুই যে দুই ভাইরে ভাঙায়া খাইতেছ এটা আমরা সবাই জানি। এক বর্ষি দিয়া দুইজনরে আটকায় রাখছো, তোরে আর এখন কে পায়? এই শোন, তুই আজগুবি কথাবার্তা বলবি না, বুঝছস? মানুষের কাছে এগুলো কথা ছড়াবি না, একদম না। আমার প্রেম এত সস্তা না। আমার প্রেম অনেক স্পেশাল একটা জিনিস, যেটা একজনের জন্যই বরাদ্দ, দুইজনের জন্য না। যেই মানুষটা আমার প্রেমের দৌড়ে জিতবো সেই আমার পাইব। হইছে, সবই জানি। তোরা ডিম জানোস, আরেকবার খেলবি? না, আজকে আর খেলবো না। খেলতে পারলে না খেলবি, বলো। আরে ভাই, এটা কি মনে আংটি? কোন আঙ্গুলে তো লাগে না, এত ছোট কেন? আপনারা কে করলো ডাংটি? তো এটা কি গোল গোল? ধরো মেয়ে, এটা হইতেছে বাচ্চা পোলাপানের কানের দুল। ধর মিয়া, এই জিনিস আমার দেখাইতেছেন কেন? আপনি তো চাইলেন এটা দেন, এটা দেন, এটা দেন। ভাই আগে ডিসিশন নেন তো, আপনি কি নিবেন? আয়সা করলেন চুরি দেখাইতে, দেখাইলাম চুরি, চলবো না। বললেন ব্রেসলেট দেখাইতে, দেখাইলাম ব্রেসলেট, চলবো না। এখন আপনি এটা দেখা করেন, এটা দেন, এটা দেন, এটা দেন, এটা দেন। এটা কি জিনিস? এটাই আমরা জানেন না। এটা হচ্ছে ছোট মেয়ে মানুষের কানের দুল। এটা নিয়ে আপনি আঙ্গুলের মধ্যে ঢুকানো শুরু করেন। তা আমি আঙ্গুলে ঢুকাইতেছি, আপনি কইবেন না যে আঙ্গুলে ঢুকানোর জিনিসটা কানে দেওয়ার জিনিস? এক কাজ করেন, ওই যে এই নেকলেসটা দেন, এই যে এটা। আপনি নেকলেস নিবেন ফাইনাল? আপনার ব্যবহার তো ভালো না মিয়া, কাস্টমারের সাথে এরকম ব্যবহার করলে কাস্টমার আইবো, এই জন্য দোকান খালি থাকে। আমার ব্যবহার ঠিকই আছে ভাই, এত জিনিস কেউ দেখে না। কেউ আইসা হয়তো চুরি দেখে, নইলে ব্রেসলেট দেখে, নইলে গলার হার দেখে। এটা কিন্তু লাস্ট, এরপর আর দেখাইতে পারতাম না। রুচি আছে আপনার, জিনিস সুন্দর। কেমন হইব? হ্যাঁ, এটা মেশিনে বানানো। পাতলা পাতলা লাগে না? আর মেশিনে বানানো নিখুঁত তো। আচ্ছা ভাই, ওই ওটার পাশেটা দেখা তো একটু ভারী রে। লুপা ও লুপা ইতলো। কেডা? আমি তামাল। আল্লাহ রে, এক সেকেন্ডের জন্য না আমার মনে হয়েছে কি জামাল ভাই। তুমি কি কাপড় চোপড় পরে আইছো, কেমন যেন লাগতেছে। এই দেখো তোমার লিগে কি নিয়ে আইছি, নেকলেস। এই নাও। আল্লাহ গো আল্লাহ, এত সুন্দর নেকলেস। তুমি কিনছো? ঢাকা থেকে আনাইছি, ওয়ান পিস মেড, কালীগল দেদ। দেখে তো মনে হচ্ছে অনেক দাম। হ্যাঁ, কত দাম নিছে? আমি তৈতে পারি না, দামাল ভাই কিনে দিতে তোমার লিগে। মানে দামাল ভাই আমারে কইছে দে দা লুপারে এটা গিফট দে। দামাল ভাই তো তোমারে অনেক পছন্দ করে, আমার মাঝে মধ্যে মনে হয় কি আমার থেকে বেশি পছন্দ করে তোমারে। তুমি জামাল ভাইরে কইছো আমার গিফট দিবা? হায় হায় রে, কি করছো? কেমনটা লজ্জার কথা না? জামাল ভাইরে সব কই দিছো? আরে দানে সমস্যা নাই কে, তোমার অনেক পছন্দ করে। আমার পর থেকে জামাল 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 করতেছো। দূর, এনে কি আমি জামাল ভাইয়ের কথা শুনতে আইছি? না, আমি তোমার লোকে প্রেম পেয়েছি। আচ্ছা আমার একটা তোমার দাও। হ্যাঁ, তোমার দাও। এই তোমার মাথা ঠিক আছে তো? এটি কি কইতাছো? আগে তো হাতও ধরতে চাইতে না, উল্টো পাল্টা কথা বলতেছো কে? ওই যে সাবান আলমগীরের সিনেমা দেখছি তো, তাই একটু রোমান্টিক হয়ে গেছি। শাবান আলমগীর বিয়ার আগে কোনোদিন সব রোমান্টিক কিছু করতো না। আরে ওই সিনেমায় রিয়াদ থাবনুরা ছিল, ওরা তুমি করছে, এখন আমিও করুম, তাহলে আমি তোমার দেই। আরে না, কি করতেছো? আরে গুড স্যার, জামাই লয় বসে জামাই লা ফাদা, তুই কেমন শুনতাই রে? আরেকটা করে গন্ডগোল, প্রেমিকা পেলে বাজায় শুধু নিজের ঢোল।
সামনে বসে শয়তান আই খারাপ করতে লুপা 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 কি হইছে? ওরে শয়তান তুই আবার জামা কাপড় চেঞ্জ করে আইছস না তোর আলগা চুল একদম খুললা একদম ওরে 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 ব্যথা পাই কি হইছে কি হইছে? খুলে নাকি হ্যাঁ হাই হাই কি হইছে কি? কামাল হ্যাঁ। আরে কান্তা থোকান কি হইছে? তোমার ওই যে ফাজিল জামাল ভাই হ্যাঁ আইছিল আমার লগে দেখা করতে কামাল সাইজা আইসা মিষ্টি মিষ্টি কথা কইছে আমি তো মনে করছি এটা তুমি আমিও মিষ্টি মিষ্টি কথা কইছি তারপরে আমারে জড়া ধরছে ধরা যাচ্ছে? ও, খালি জড়ায় ধরে নাই জড়ায় ধরে চুমা দিছে কি তোমারে তোমা দিতে? ওরে জামাল তোরে যে আমি কি করব? তোরে তো কিচ্ছু করতে পারব না। তোরে আমি আম্মারে দিয়ে মাই খাওয়াবো আজকে। কত বড় থাও তুই বলে তোমা দিত। তুমি মন খারাপ করো না, আমার ইচ্ছা মতো মাইর দিব। আরে মাইর খাওয়া নেই উচিত কত হারামি হারামি চিন্তা করা যায় নিজের আপন ভাইয়ের গার্লফ্রেন্ডের লগে কি এ কাম করে সি ওরে কামাইল্লা তুই আমারে মাইর খাওয়াবি খারাইস পরে আমি মাইর খাওয়ানোর প্ল্যান করতেছি দেখ কাজটা কি করি ভাই দিকটা কারো যাইতেছেন কেন ভাই কি হয়েছে? আরে একটা চোর আমার দোকান থেকে নেকলেস চুরি করে দৌড় দিছে। হাই হাই চোরে নেকলেস চুরি করে দৌড় দিছে? হ্যাঁ ভাই। স্বর্ণের? কত ভরি? আরে স্বর্ণের না, ওটা ইমিটেশনের। ইমিটেশনের জিনিসের পিছনে পিছনে দৌড়াইতেছেন, শরম করে না? আমি মনে করি স্বর্ণের। আরে ভাই স্বর্ণ হোক আর ইমিটেশন হোক আমার তো ব্যবসা, আমি তো টাকাতে কিনে আনছি নাকি। ও হ তাও তো কথা। ঠিক আছে ওই চোর আমি দেখছি, ওই চোর ওই নেকলেস নিয়ে তার প্রেমিকারে পরাই দিতেছে। কোন দিকে ভাই? এই দিক দিয়া সোজা গেলে হ্যাঁ আদের বাম দিকে দেখবেন একটা বাগান আছে, সেখানে দাঁড়া দাঁড়া সে প্রেম করতেছে। তোর দইরা সামান্য দুই চারটা দিয়ে দেশে চোর ডাকাতে বাইরে গেছে গা। সামনে কি বামে ভাই না? হ্যাঁ ইচ্ছা মতো পিটাইবেন। কামাইলের বাচ্চা কামাইলে এবার বুঝবি কে কারাতে মায়ের খায়। আমারে মার কাছে মায়ের খাওয়াবি, এখন আমি তোর মাইনের সাথে মায়ের খাওয়াবো। রূপা আর ততক্ষণ মন খারাপ করে থাকবা হইতে না, চলো আমায় বিটা করবো। আমার কিছু ভালো লাগতেছে না কামাল এটা কি হয়ে গেল আমার লোকে বিশ্বাস করতে কষ্ট হইতেছে তোমার হাতে কি? এটা হাতে কেন? গলায় পড়ো। আমি এটা বলবো না ফালা দাও ঋতু দিতেছিল তোমার ভাই এই নেকলেস দিয়ে আমার লোকে মিষ্টি মিষ্টি কথা কইয়া এই আকামটা কইরা গেছে দামাল দিতে? বাহ খুব সুন্দর হয়েছে, দামালের পছন্দ আছে। আচ্ছা পরাই দি। আই না আমি এই এই নেকলেস আমি গলা দুটো কথা ওরে চোর ভাইছি তুই আমার দোকান থেকে নেকলেসটা চুরি করে লইছস। তুই কি করতেছেন? আরে একটু আগে আমার দোকান থেকে এই নেকলেসটা চুরি করে লয়ে দৌড় দিছে চোর কোনানে। এটা আপনার দোকানের নেকলেস চুরি করছে? হ্যাঁ এটা আমার দোকানের নেকলেস, গেছে আমার দোকানের জিনিস কিনবার লাগিয়া গিয়ে এটা দিয়ে খেয়ে করতেছে ওইটা দেন, গেছি আমি ওটা আনবার লাগিয়া হঠাৎ করে এটা লয়ে দৌড় দিছে। কেটা চুরি করছে? হ্যাঁ ওই চুরি করছে। আরে ভাই শুনেন তো, ওর একটা জমজ ভাই আছে জামাল, ওই কাম করছে বুঝছেন। আপনার লগে যেটা হয়েছে আমার লগে ওইটাই হয়েছে। আমার একটা দন ফোন বোঝায় লাভ নাই, আমি এতক্ষণ ধরে তার জিনিসপত্র দেখাইছি, তার চেহারা আমার মনে আছে না? আর দেখতে কেমন? ওই যে এর মতো চুল কেমন? ছোট। আর চুল কেমন আছে? ওমা তাই তো, আর চুল তো বড়। আমাল বড় ভাই দামাল অনেক দূর তো, পাজি ওই খালি চুরি করে। এটা রূপা পছন্দ করছে, এটা আমরা কিনে নিব। কত দাম? 1200 2000 2000 টাকা কোনো ব্যাপার না, আমার কাছে আছে। এই যে 1000, এই 2000, এই যে 2000। আবার বলতাম এনকে 2000 হইলো। তাহলে আরো দিই। এই আমগুলো কি মগা পাইছেন? হ্যাঁ এই দিয়ে আমরা সবসময় কিনি জানি দাম কত, এটা তো 500 টাকার বেশি না, তারপরও এর মন ভালো দেখে আপনারা 1000 টাকা দিতেছে। না 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 তাহলে 1200 দেন। আপনার জিনিস জানেন? এই যে 1200। লাগবো না জিনিস, আপনার জিনিস আপনি লয়ে যান। আপা জিনিসটা ভালো, আপনারে খুব সুন্দর লাগবে, আপনারে মানাইবো। আর 100 টাকা দেন তো আপা। এই 1 টাকাও দিব না। আপা এত কষ্ট করে আইছি দৌড়ায়া 50 টাকা বাড়াই দেন। এই যে 50। আরে কইলাম না আপনি জিনিস আপনি লয়ে যান তো। আচ্ছা আচ্ছা ঠিক আছে দেন, এটা আপনার সুন্দর লাগবো। আপা আপনার বাইরে একটু বুঝায়েন, এসব চুরি জারি ভালো না। এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, তারে দিন বলবেন মিয়া, মানব কিনা কথা বলবেন। আমি তার ভাইকে বলছি, আমি তার বয়ফ্রেন্ড। আরে বাপ রে বাপ, বলো তোর বয়ফ্রেন্ড আছে গার্লফ্রেন্ড আছে। সে কিভাবে বুঝলো যে আমি বলদ? আর দূর
ও বেটারা দেখছো আচ্ছা এই তো বলদের মতো নিজে একটা বলো হ টাকলা টাকলা বলো এটা খুব সুন্দর হয়েছে, দাও আমি তোমার পড়াই দিই। আমি এটা বলবো না। আমি কিনছি না, হুম, এই তো ঢুকে না। হ্যাঁ দেখছো তোমার ভাই জিনিসটা আনছে তাও একটা এখানে পড়ে না গলায় পড়ে। আমি নিব তুমি পড়াই দিছো না। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। সি 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 জামাল, তুই আমার মান সম্মান সব নষ্ট করলি। শেষ পর্যন্ত তুই দোকান থেকে নেকলেস চুরি করলি। সি 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 আম্মা, এটা তুমি কেমন কথা কইলা? আমি করম নেকলেস চুরি? আমি বলতে গেলে জমিদারে পোলা। আমার বাপে আমার জন্য বাড়ি রেখে গেছে, জমি জমা রেখে গেছে, মার্কেটের মধ্যে দোকান রেখে গেছে। ভাড়া উঠামো আর জমিদারের মতো পায়ের উপর পা তুলে খামো। তুমি টাকা পয়সা দাও না, এর লেগে পায়ের উপর পা তুলে খেতেও পারি না। তা নেকলেস যে চুরি হয়েছে এই কথাটা তোমার কে কইছে? আমি কইছি ভাই, আমি কইছি প্রত্যেক করে দিমু দূরে। আম্মা হয়েছে কি, ওই নেকলেস না চুরি করি নাই। নেকলেসটা যখন আমি প্রথম দেখলাম আমি চিন্তা করলাম, আরে আমার আম্মার গলায় যদি এটা পরাই কি যে সুন্দর লাগবো। পরে দোকান থেকে তাড়াহুড়া করে আইতে গিয়ে দৌড় দিচ্ছি, দোকানদার মনে করছে আমি চুরি করছি। এই নিয়ে একটা গোলমাল হয়ে গেছে। পরে তো মিটে গেছে ওইটা, আমি টাকা দিয়ে দিচ্ছি আম্মা, টাকা দিয়ে দিচ্ছে। নেকলেসটা এখন কই আছে? আমার নেকলেসটা কি করছো বাপ? আম্মা নেকলেসটা আমি লুপারে দিয়ে দিচ্ছি। দেখছো কত খারাপের খারাপ তোমার পোলায়। যেই নেকলেস আমি আমার মার জন্য নিয়ে আসতে চাইছি সেই নেকলেস সে গিয়া তার প্রেমিকারে দিয়ে আসছে। ফাউল কোথাকার। উচিত কাজ করছে। ও যারে ভালোবাসে তারে নেকলেসটা দিছে। ও তো চুরি করে নাই তোর মতো। রূপা খুব ভালো মেয়ে, ভালো করছে আব্বা। মানে ক্ষতি হয়েছে। হ্যাঁ ভালো। আই শোন, যা করছিস করছিস, আর কোনোদিন যদি এই কাজ করস না ঘর ধাক্কা দিয়ে বাড়ি থেকে আমি বাইর করে দেবো। মনে থাকে জান। কামাল, কালকে সকাল 11টার সময় মতিন ভাইয়ের কাছে যাবা। মতিন ভাই 2 মাসের ভাড়া দেয় না, দোকান ভাড়া। গিয়া দোকান ভাড়াটা নিয়ে আসবা, 20,000 টাকা, বুঝছো? আরে আম্মা কি কো না কো, কামাল যাইবো টাকা আনতে? কামাল কি টাকার হিসাব বুঝে? দেখছে 20,000 টাকার জায়গায় 10,000 টাকা নিয়ে আসছে, রাস্তায় আবার টাকা হারাই ফেলাইছে। কোনো দরকার নাই, আমি যাবো। আমি মতিন কাকার কাছ থেকে 20,000 টাকা আইনা তোমার হাতে তুলে দেন। ভাই ঠিক কথা কইছে, আমি হিসাব বুঝি না। ভাই ডাক। তুই চুপ কর। হ্যাঁ, ওরে পাঠানো আর শিয়ালের কাছে মুরগি বরকা দেয়া একই কথা। ওরে আমি জীবনেও বিশ্বাস করি না। মা তুমি কি আমার এত খারাপ ভাবো? আসলে তোরে আমি যে খারাপটা ভাবি এটা মোটেও ঠিক না। আমি তোরে যে খারাপটা ভাবি তুই তার থেকেও বেশি খারাপ। ধর ভাতই খাবো না, খাও তোমরা পেট ভরে। এই এই ভাত খাবি না বলে ভাত নিয়ে কই যাইতেছিস? হ্যাঁ, রাত্রে বেলা না খাই কি আমি ঘুমাইতে পারুম? তখন কি করুম? না খেয়ে থাকুম, তখন ভাত খাবো রাগ কমলে। ঠিকই কইছে আম্মা, রাতের বেলা খিদে লাগলে ঘুমাতে না। ফাউল রাগ, রাগ করছে আবার ভাত খাবে, ওটা কি রাগ কয়? আমাদের দাও। তুমি খাও বাবা, তুমি খাও, খাও। আপনাদের খাই আম্মা। এই মতিন দাতা, আপনি কিন্তু দেখুন সময় দোকান থেকে উঠাই দিমু। দোকানে আছেন ভাড়া দেন না গেলে 2 মাসের ভাড়া আটকায় গেছে। কত টাকা দিব? 2 মাসে কত ভাড়া জানেন না? মায় ফোন দিয়ে কইছে না যে 20,000 টাকা 30,000 টাকা দিতে হইব। 30,000 দোকান ভাড়া 2 মাসের 20,000 টাকা, তুমি 30,000 টাকা চাও কেন? আগামী মাসে আরো 10,000 দিয়ে লাগবো না? ওই 10,000 অ্যাডভান্স দিতে কইছে মা। সব মিলে 30,000 টাকা। কিন্তু ভাবি তো আমার অ্যাডভান্সের কথা কই না। খারাপ, একটা ফোন দিয়ে লই। এই না ফোন দেওয়ার দরকার নাই, 20,000 টাকাই দেন। আমার কি ভিক্ষা দাও না? হ্যাঁ শুনেন, আমার মা খুব অসুস্থ, মায়ের হসপিটালে ভর্তি করা লাগবে। মায় মনে হয় বাঁচবো না, যে কোনো সময় মরে যাবো। আমার মাল লিগার টাকাটা লাগতো। 10,000 থাকলে আপনি দেন। আছে না না, 8 টাকা হইব না। শুনেন, আমার আম্মাই কইছে তার থইমল ভাল লাগতেছে না। হ্যাঁ বলে চকলেট খাইবো, আইসক্রিম খাইবো, কেক খাইবো। আমার বলে এগুলো খাইতে মন চাই যাচ্ছে, কারণ সে আর বাঁচবো না, যে কোনো সময় মরে যাবো কইছে। ও তোর মা অনেক অসুস্থ না রে? অনেক অসুস্থ। আম্মা হ্যাঁ, তুমি সুস্থ হয়ে গেছো গা? হ্যাঁ আমি সুস্থ হয়ে গেছি। ও এখানে ও এরকম মিথ্যা করে, এরকম মিথ্যা, এত মিথ্যা কথা কই? হ্যাঁ, আই খবরদার। খুব ভালো হইছে, খুব ভালো হইছে। কেমন লাগে? জানো লুপা, আম্মা আজকে প্রথমবারের মতো আমারে তালাক কইছে। আমার দে কি ভালো লাগছে। খালাম্মা তো মানে চালাক কইছে কেন?
তুমি কি করছো? আমি তালাকি করতি আমাকে দামালে পরতোলা পইরা আমি থাইদা মতিন কাকার দোকানে গেছে দোকান ভাড়া তোলার লিগে আমি এটা বুঝে ফেলাইছি আমি আমারে কইছি আমারে কইয়া আমারে লয়ে গেছি তাইয়া আম্মায় আর আমি ওরে হাতে নাতে ধইরা থামতো গুক্কুর গুক্কুর মার দিছি আম্মা আমারে কইছে কি তুই তো অনেক তালাক হয়ে গেছ আমার খুব খুশি লাগছে আমার না বোকা থাকতে ভাল লাগে না আমারে সবাই বোকা কয় বলদ কয় আমার খুব মন খারাপ লাগে আমি যে তালাক হয়ে গেলাম তোমার কি ক্ষতি লাগতেছে না আমার তো বোকা ছেলে পছন্দ কামাল, চালাক ছেলে তো পছন্দ না। কি কও আমি যে তালাক হয়ে যেতেছি বেঠি তালাক হয়ে গেলে তুমি আমার আর পছন্দ করবে না বাদ দাও তো সব কথা, পরে ঘুমনে গেলে নিকট। আজকে কিন্তু আমার জন্মদিন, তুমি ভুলে গেছো। আজকে তোমার জন্মদিন এই তুমি আমার আগে কইলে আমি তোমার লিগা গিফট নিয়ে আইতাম আচ্ছা ঠিক আছে আমি তাহলে তোমার লিগা গিফট নিয়ে আসি না খাও, গিফটের কোনো দরকার নাই। ওই এক নেকলেস লয়ে আমার জীবন পুরো তামা হয়ে গেছে। গিফট নিয়ে আমার লাগবো না। হ্যাঁ, আমি উল্টা আমার জন্মদিন উপলক্ষে তোমার জন্য গিফট নিয়ে আসছি। আমার জন্য এই যে দেখো, নিজের হাতে রাইন্দা তোমার জন্য খাবার নিয়ে আসছি। বাহ খুব ভালো করছো তাহলে খাই। না এখন খাও না, তাহলে আমি একটু গল্প করবো না, বাড়িতে গিয়া খাবো আরাম করে। ঠিক আছে তুমি তাহলে আমারে খাওয়াই দাও। কি করলাম মাত্র তোমারে, বাড়িতে গিয়া তোমার বাড়িতে গিয়ে আরাম করে খাইবা। আচ্ছা ঠিক আছে। কামাইল্লা ভালোবাসার খাওয়ান তুই খাবি উহা আমি হতে দিব না, উহা আমি নিজেই খাবো। বাজার হাত ধুয়ে এসো যাও। ঠিক আছে আম্মা। আচ্ছা বাজা। এই জামাল, জামাল খাইতে আয়। কি রানছো? দেওস না কি রানছি আবার জি গায়। আচ্ছা তুই বয়, হাত ধুয়ে খাইতে বয়। আমি দেখি ডালটা বাগার দিয়ে চুলের পর রেখে আসছি, নিয়ে আসি। কিরে খা। কি খাবো দূর, তোমার লোক খাইতে ভালো লাগে না, খাবো না কিছু। দেখছো রং হয়েছে, ঘরে গিয়া খাইবো। এক লগে খাইলে কি হয়? কামাল হাত দিয়ে আসছো বাবা। আম্মা দিদি আচ্ছা না ভাই খাবো না। হ্যাঁ ঢং বয়া বয়া ঘরে খাইতেছে। এই তোমার পছন্দ মতো খায়। বাটির মধ্যে থেকে কি নিতেছো বাজান? আম্মা আজকে তো রূপার জন্মদিন, রূপা নিজের হাতে রান্না করছে, রান্না করে আমার লিগে নিয়েছে। হ্যাঁ আমি এত কষ্ট করে রান্না বান্না করলাম। আচ্ছা ঠিক আছে, রূপা যখন তোমার জন্য রান্না করে দিছে খাও। রূপা খুব ভালো মেয়ে আর তোমারে পছন্দও করে। হ্যাঁ আম্মা রূপা অনেক ভালো মেয়ে, ও তো জানে আমি অনেক বলদ, আমি অনেক বোকা, তারপর আমার অনেক পছন্দ করে, একদম তোমার মতো। রূপা খুব ভালো মেয়ে। এই জামাল, এই তো কি হয়েছে? জামাল, জামাল, জামালের কি হয়েছে বা? আমি তো জানি না আম্মা। বাজান দেখি তো রূপা তোমার জন্য কি কি রান্না করছে। হ্যাঁ এই যে আম্মা এদি দিছে। ও বাজান কি কইতেছো তুমি? এইগুলো তো আমার রান্না করা খাবার। কি কইতাছো আম্মা? রূপা নিজের হাতে রান্না করে দিছে। তো তোর বিশ্বাস হয় না? তাহলে দেখ, এই দেখ একই খাবার। দেখছিস? এই দেখ, এই দেখ, এই দেখ একই খাবার না? এই দেখ। তাই তো, থেম থেম। হ্যাঁ কামাল রে, রূপা তোর লগে বেইমানি করছে, তোর 2 নাম্বার খাবার দিছে, খাওয়ার মধ্যে পেট খারাপের ওষুধ মিলাই দিছে। তুই জানবি কেমনে? কারণ ওই খাবার আমি খাইছি, খাইয়া পেটের মধ্যে মুসলমান। ও মা গো মা 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 মা। ভাইয়ের রূপার খাবার কেন দেখাইলো? একজনের খাবার আর একজন চুরি করে খাইলে এমনই হয়। আর রূপা এটা বুঝাই এটা দিছে।
পানি নাই। খুব ভালো হয়েছে, চুরি করে খাওয়ানোর সময় মনে আসছিল না? ওই বারবার আওয়াজ জানাছে একবারে বয়ে থাক। ফাজিল ফাজিল। আম্মা আমি যাই ভাই, পানি দিয়েছি। ওই খাওয়ার পানি এটা নিয়ে কই যাইতেছিস তুই? ভাই তোমার লিগে এক বদনা পানি নিয়েছি ভাই। আমি এই জায়গায় বাথরুমের মধ্যে আটকা পড়ছি, বাইরে যেতে পারতেছি না, আর সবাই পেট ভরে খাইতেছে, তখন পেট খারাপ হইব, আমি অভিশাপ দিলাম ভাই। পানি ছুঁয়ে গেলাম ভাই, দূর চোখের সামনে থেকে। বাদ্দার পানি তুই খা, যা, পানি লাগবো না। তোরা না কস জামাইলা খুব চালাক, ঘোড়ার ডিমের চালাক, বুঝছস? আমি যে ওই দিন কামাল রেখে খাবারগুলো নিয়ে গেলাম, কেন নিয়ে গেছি মিক্সিং করে, আমি তো জানতাম জামাইলাই খেয়ে ফেলেবো খাবারটা। আমি দেখ 12টা বাজছে বেটা। কিন্তু বাই চান্স ওই খাবারগুলো যদি কামাল ভাই খাইয়া ফেলতো তখন কি হইতো? কামাল ওই খাওয়ার সুযোগ পাইতো, ওই হাওয়াইটা জামাইলা জীবনও খাইতে দিত না। আর আমি তো জানি জামাইলা আমার সবসময় ফলো করে, টের পাইতেছিলাম আড়াল ঠিকা ওইটা সব শুনতেছে। আমি তো শুনছি ওই খাবার খাওয়ানোর পর থেকে নাকি জামাল ভাই বাথরুমে কামিং এন্ড গোয়িং করতেছিল। উচিত কাজ করছে, একদম উচিত কাজ হয়েছে। ঘটনা তাহলে এটা না? জামাল ভাই তুমি এখানে কি করতেছো? আমি এতক্ষণ গাছে বসে বসে তোমাদের কাহিনী শুনতেছিলাম। রূপা, তোমার আমি এত পছন্দ করি, এত ভালোবাসি, আর তুমি আমার পেট খারাপের ওষুধ খাওয়াই দিচ্ছ। সমস্যা নাই, তুমি যদি আমার বিষ দাও আমি বিষ খাইতেও রাজি আছি। আর ওটা তো সামান্য পেট খারাপের ওষুধ। বাড়িতে বিষ আছে, বিষ নিয়ে আসো, খাইয়া গাছের লোকে ঝুলে থাকি। আমি ভুল করে ফেলেছি জামাল ভাই, মাফ করে দাও। সরি। সরি হওয়ার কিছু নাই, আমি একটু অখুশি হই নাই, বরং এটা জানি আমি খুব খুশি হয়েছি যে তুমি জানো যে আমি তোমার সবসময় ফলো করি, তোমারে পছন্দ করি, তোমারে ভালোবাসি। তুমি না হয় আমারে ভালোবাসো না, সমস্যা কি? সব ভালোবাসার তো আর মিল হয় না। আমি না হয় তোমারে দূর থেকে ভালোবেসে গেলাম। তোমার সুখই আমার সুখ, ভালো থেকো প্রিয়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। কি করলাম এটা আমি? সব জেনে গেল। দোস্ত, আমার মনে হয় জামাল ভাই তোরে পছন্দ করে, তার মনের কথা তো তোরে জানাই গেল। আর দুই ভাইয়ের চেহারা চুরু তো সবই এক, কেন যে তুই ওই বলরটার পিছে পড়ে আসছ বুঝি না। জামাল ভাই তোরে পছন্দ করে, জামাল ভাইয়ের সাথেই থাক। আর দুইজন তো একই, দুজনের চেহারা তো একই। চেহারা এক, ঠিক কইছিস, তোমার তো অনেক বুদ্ধি। এই বুদ্ধি নিয়ে তুই অনেক দূর যাবি, ভবিষ্যৎ সুন্দর। আমার ভবিষ্যৎ তো অন্ধকার। আরে ভাই রে, 4.5 লাখ টাকার কথা শুইনা বিষম খাইলা, তাহলে তুই গেল বিদেশ গেলে এরকম 4.5 লাখ টাকা তুমি 3 মাসের মধ্যে তুলবা মিয়া। 3 মাসে তো কামামু ঠিক আছে, কিন্তু আমার তো আগে যাইতে হইব, যাওয়ার জন্য 4.5 লাখ টাকা পামু কই ভাই? পাইবা কই? আমি তোমার একটা বুদ্ধি দিই, তোমাকে বাড়ির ভিডাটা আছে না, ভিডাটা বন্ধক দিয়ে দাও, লাগলে বিক্রি করে দাও, বাপ মারে বুঝাইবা এইরকম 14টা বাড়ি 6 মাসের মধ্যে তুমি কিনে দিবা মিয়া। আল্লাহ রে ভাই, আছেই একটা বিটা, আব্বা তো রাজি হইব না কোনোভাবে। কথা তো বুঝলা না? বিদেশ গেলে ভাগ্যটা পরিবর্তন হইতো। হ্যাঁ, আরে মিয়া ভবিষ্যৎ আছে বিদেশের বাড়িতে, কথা বলে তো বুঝবা না। বিদেশ যাইয়া পড়ায় পুড়ে সুন্দর একটা মাইয়া বিয়া করলা, এরপর তোমার ঘরে যে ভবিষ্যৎ ছেলে মেয়ে আসবো, ওরা ইংরেজিতে অনার্গল টস টস করে কথা কইব মিয়া। সৌদির ভাষা তো আরবি, ইংরেজিতে কথা বলবো কেমনে? তার বেটা বেদক শেখছো, খালি বেদকিরা, ভালো কাজ তো শেখো নাই। ভালো একটা বুদ্ধি দিছিলাম, কানে যায় না। না এইরকম ভাদাইমের মতো এলাকা বইরা ঘুরবি জীবন বইরা, কোনোদিনও ভাগ্যের পরিবর্তন হইব না। ফাজিল জানি কথা কর, চেহারা দেখলে বিষের মতো লাগে। যা তোকে সামনে যা। পাইছি, কামাল রে কোনোভাবে বিদেশে পাঠাইতে পারলেই তো রূপা আমার। কামাল, তুই বিদেশ যাওয়ার জন্য রেডি হ। ফাজিল জানি যেসে গিয়ে কার উপকার করতে নাই। রবিজ ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি তুমি আবার কি কইবা কিছু? ভাই আমার একটা উপকার করুন লাগবে ভাই। উপকারটা কি সেটা তো বলবা আগে। ভাই আপনি তো অনেক উন্নত ধরনের দালাল। ছাড় বেটা, একবার থাপড়ে দাঁত ফালাই দিব। কি ধরনের কথা বলে সব? দালাল কি এজেন্ট বলে, এজেন্ট। ওই তো মানে এজেন্ট আর কি, সবাই তো ওইটা কয়, এই জন্য আমি কইতেছিলাম। অনেক মানুষ তো ভাই বিদেশ পাঠাইছেন, এখন আমার একটা উপকার করুন লাগবো ভাই। আমার ছোট ভাই কামাল, ওর যেইভাবেই হোক যে কোনো দেশে পাঠাইতে হইব, গ্রাম থেকে সরাইতে হইব। কিন্তু
তোর আপন মায়ের পেটের ভাই তুই ওরে গ্রাম তো সরাইতে চাস কেন রে? ভাই আপনার তো আমি নিজের আপন ভাইয়ের মতোই মনে করি। কি কম লজ্জার কথা, আসলে হয়েছে কি, মানে ছোটবেলার থেকে দুই ভাই একসাথে বড় হয়েছি, স্কুলে গেছি একসাথে, খাতা কলমের ভাগ নিছে, খাওয়ানোর ভাগ নিছে, খেলতে গেছি খেলনার ভাগ নিছে। এখন আমি একটা মেয়েরে পছন্দ করি, নাম রূপা, রূপাও আমারে পছন্দ করে, দুজন দুজনকে ভালোবাসি। এখন কামালের কথা হয়েছে ওই ভালোবাসার ভাগ চাই। এই বলো যে আমি কেমনে বুঝাই যে প্রেম ভালোবাসার মধ্যে ভাগাভাগি হয় না। এখন ওরে যদি আমাকে গ্রাম থেকে না সরাই, আমাকে তো বিয়ের শাদীটা সামনে হইব না ভাই। এই জন্য চিন্তা করতেছি যদি কামালরে বিদেশে পাঠিয়ে দিতে পারি তাইলে আমাকে ঝামেলাটা শেষ হয়ে যায়। বুদ্ধিটা তো ভালোই আটাইছস। আচ্ছা যা, বিষয়টা আমি দেখবো যা। ভাই দেখলো হইব না ভাই, যেমনি হোক তাড়াতাড়ি করে কামালে বিদেশে পাঠাই দেবো ভাই। আপনি বিদেশে নিতে যত টাকা নেন আমি তার থেকে 1 লাখ টাকা বাড়াই দেবো দরকার হইলে। আপনি আমার মার কাছে যান, তার রাজি করান। কিন্তু তোর মায়ের রাজি হইব? মাই তো সহজে রাজি হইব না, কিন্তু ভাই আপনি যেমনি হোক মায়ের রাজি করান। রাজি রাজি রাজি। আচ্ছা যা, ব্যাপারটা আমি দেখবো যা। আজকে আইন কিন্তু দেখতেছি যা। যেমনি যেমনি কইছি, যেভাবে শিখাই দিছি ঠিক ওইভাবে যে গণনা কর, ঠিক আছে? আরে আমি কি গণনা করতে জানি নাকি? হাত দেখো, দাঁত প্যাক করে হালা দিব। আমি কইছি তুই গণক, মূর্খের মূর্খ সরে সরে কক জানে না, আবার গণক ঠেঙ্গাইতেছে। আমি বলছি ওই যে অভিনয় করলে গণকের একটা ভাব দইরা, হাতটা দইরা একটু মিনমিন করে কিছু একটা কইয়া বাস গণকের ভাব ধরে। আর এটা কি পড়ছো? হ্যাঁ, গণকের মতো লাগে? জ্যোতিষীর মতো দেখা যায়? কারণ মুখ ছাড়া তো কিছুই দেখা যায় না। রমেশ, ইনি কে? আমার জামালের হাতের মধ্যে কি খুঁজতেছে? খালাম্মা, উনি কিন্তু বিখ্যাত একজন জ্যোতিষী। হয়েছে কি খালাম্মা, আমি আমি মানুষের কয় পোলাপান বিদেশ পাঠাই, হ্যাঁ, উপকার করার নিয়ে। অথচ কিছু পোলাপান আছে না কুফা, এইগুলারে মনে করেন বিমানের মধ্যে দিয়ে আসার পরেও এই বিমানে যাইতে পারে না, বিদেশ যাইতে পারে না। এরপরে কি করে? আমারে দোষ দেয়, আমার মানুষ গালিগালাজ করে। এর লিগা এই জ্যোতিষী আমাকে কোম্পানি নিয়োগ দিচ্ছে। মানুষের বাড়ি বাড়ি যাই, পোলাপানের হাত দেখি, যার হাতে আছে তারে পাঠাই, যার হাতে নাই তারে পাঠাই না। সেটা নাই বুঝলাম, কিন্তু আমার পোলাপান কিংবা আমি কেউ কি বলছি যে আমরা বিদেশ যাইতে ইচ্ছুক? হ্যাঁ, না 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 না, এর হাতে তো কোনো দাগেই নাই, বিদেশ যাইবো কেমনে? তাইলে ওই হাতরা ধইরা বসে রয়েছেন কেন মাননীয় জ্যোতিষী সাহেব? আপনি ওনার হাতটা একটু দেখেন। আমার হাতটা দেখেন। দেখেন, আসেন না, আছেন? হ্যাঁ, ওই হাতটা দেখেন। আমারটা দেখেন। বাহ 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 বাহ, কি সুন্দর। হাতের রেখা তো অলরেডি বিদেশ চলে গেছে। এ রমেশ, আরে বিদেশ পাঠাইতে পারো? আরে পাঠা উঠাও তো দেখি। আরে পায়ে তিল আছে, এর বিদেশ যাত্রা খুব শুভ। এ রমেশ, ওরে নিশ্চিন্তে তুমি বিদেশ পাঠাইতে পারো। চাইছিলাম তো দুইজনে পাঠাইতে, কিন্তু একজন কমে গেল, কি আর করা। সমস্যা নাই, সব তো উপরালার ইচ্ছা। আরে খালাম্মা, বলছিলাম কি, আমার হাতে একটা অফার আছে, অতি অল্প মূল্যে আমি বিদেশ পাঠাইতেছি লোকজন। আর আপনারা তো আমার আপনজন, আপনাদের জন্য একটা স্পেশাল ডিসকাউন্ট আছে। দুঃখ লাগে খালাম্মার মুখটার দিকে তাকাইলে, দুঃখ লাগে। খালুজানে মারা যাওয়ার পর খালাম্মা একা হাতে পুরো সংসারটা সামলাইতেছে। বলছিলাম কি খালাম্মা, আপনার পোলাপান তো বড় হয়েছে, এখন একটু দায়িত্ব নিতে শিখান। না না, আমার কামালরে বিদেশে পাঠাবো না। আমার কামাল খুব সহজ সরল। হ্যাঁ খালাম্মা, বিদেশে সবকিছু সরল ভাবে চলে। এই যে আমাদের রাস্তাঘাট কেমন আঁকা বাঁকা, এটার কারণ কি? এটার কারণ হচ্ছে মনের মধ্যেও আঁকা বাঁকা প্যাস আর প্যাস। আর বিদেশে সেটা না, বিদেশের রাস্তাঘাট হলো সব সোজা সরল। তার মানে কি, বিদেশের মানুষের মনও সহজ আর সরল। ওর জন্য তো উপযুক্ত জায়গা। ও ওইখানে গেলে 100% আত্মনির্ভরশীল হইব। কি কামাল মিয়া, পারবা না বিদেশে টাকা কামাইতে? হ্যাঁ ভালো মা, আমি বিদেশ দাম। আলহামদুলিল্লাহ পারবো। আলাম্মা, আমার হাতে সময় নেই, আমি ওর বাকি কাগজপত্রগুলো গুছাই ফেলাই, এদিক দিয়ে আপনারা ওর জামা কাপড় গুছান। তারপরও আমি আমার কামালরে বিদেশে পাঠাইতে চাই না।
আপনি না চাইলে হইব, হাতের মধ্যে আছে। আমি রমেশ মিয়া না পাঠাইলেও যে কোনো মূল্যে বিদেশ যে পড়বো। আম্মা হাতে হাতে তুমি আটকাতে পারবা না। আপনি হাতে বিদেশ নাই, আপনি কি দতি আপনি ঠিক করতে পারেন না। কি আছে আমি দেখি, তুই বুঝবি, আমি তো বুঝি না। তাহলে দেখতেছিস কেন? লুপা ও লুপা। কামাল, তুমি বিদেশ যাও নাই? সবাই যে কইতাছে তুমি বিদেশ চলে গেছো। আরে আমি কামাল না, আমি জামাল। কামালটা খুব মিস করতেছো তাই না? কামালটা অনেক কইছি বিদেশে যাওয়ার আগে রূপার লগে একটু দেখা করে যা। সে বলে না, রূপার লগে আমি দেখা করুম না, রূপার লগে দেখা করলে আমি আর বিদেশ যাইতে পারুম না। তুমি কষ্ট পাইবা দেখা কামাল তোমার লগে দেখা করে নাই। রাগ করছো ওর উপরে? আমি রাগ করিনি। গুড। শোনো, এই পরচুলাটা আমি তোমার জন্য নিয়ে এসেছি। আমি সারাদিন আজকে তোমার লগে আসছি। তোমার যখনই কামালের কথা মনে পড়বো আমার কইবা, আমি পরচুলা পইরা তোমার সামনে বয়ে থাকো। আসলে আমি খুবই সরি আমার অপকর্মের জন্য, তুমি আমার মাফ করে দিও। আমিও সরি, ওই দিন খাবারের সাথে আমি ওষুধ মিশাই দিছিলাম, এজন্য তোমার পেট খারাপ হয়েছে। আরেকদিন আমি সুন্দর মতো রান্না করে খামো না, আমার রান্না কিন্তু ভালো আছে, বুঝছো? তাই ঠিক আছে, ব্যাপার না। নিজের মধ্যে এসব উল্টা পাল্টা একটু একটু হয়, এটা কোনো সমস্যা না। আচ্ছা খারাপ, আমি ফোন দিয়ে কামালের লগে তোমার কথা কয়ে দিতেছি। অবশ্য কামাল তো মনে পেলে নিয়ে আস, কথা কইতে পারবা না। তুমি একদম টেনশন করো না, ওই যায় পৌঁছাইলে যখন ফোন দিব তোমার লগে আমি কথা কয়ে দেবো। হ্যাঁ, লেগে আমার টেনশন করার কি আছে? আমি যদি তার আপন হইতাম তাহলে তো সে আমার বইলেই যেত, কমসে কম একটা মেসেজ তো করতো। আমার বাইরের উপরে এখন রাগ করে আসো তাই না? রাগ করে থাকো না, তুমি কষ্ট পাইবা দেখে ওই তোমার কয়ে যেতে পারো নাই। অবশ্য রাখলে তোমার আরো বেশি সুন্দর লাগে। আমি একটা জিনিস কি ভাবছি জানো? মা খাইতে দিবা, আসো। কি মা, তোমার মন খারাপ কেন? বাজান, কামাল কি ফোন দিছিল বাজান? না মা, কামাল তো আমার কোনো ফোন টোন দেয় নাই। পরে কত করে কইছি দুবাই যাওয়ার পরে সাথে সাথে একটা সিম কিনবি, সিম কিনে আমার করে ফোন দিবি। আমার কি মনে হয় জানো, দুবাই গেছে, সুন্দর দেশ, নতুন দেশ, ওই দেশের মানুষ পাইয়া আমার করে ভুলে গেছে কামাল। না রে বাজান, তোর কথা ঠিক না। কামাল নিজেরে ভুলে যাইতে পারে, কিন্তু মা আর ভাইরে সে জীবনে ভুলবো না। হ্যাঁ মা, সেটা তো আমি জানি। কি যে হইলো, কেন যে ফোন দিতেছে না। থাক, তুমি আর মন খারাপ করো না, চলো করে খাইবা। না রে বাজান, আমার গলা দিয়ে ভাত নামবো না। আমার পোলাটা বিদেশে গেছে, কই আছে, কি খাইতেছে আমি কোনো কিছু জানি না। আমার ভাল লাগতেছে না। আম্মা, কামাল, বাজান, কামাল, কামাল, ও বাজান, বাজান, এই অবস্থা কেন তোমার? কি হয়েছে? কি হয়েছে বাবা? আম্মা, ওই দালাল আমারে একটা হোটেলে নিয়ে আটকে রাখছিল, ভাত খাইতে দেয় না, পানি খেয়েছিলাম এই কদিন। ওরে আমার বাজান, কি অবস্থা করছে আমার বাজান রে! কইছিলাম না আমার মনের মধ্যে ভালো লাগতেছে না। আল্লাহ, কি হয়েছে কামাল, আমার সব খুলা কত? ভাই, ওই দালাল একটা বাটপার, ওই আমারে বিদেশে না নিয়ে ঢাকা শহরে একটা হোটেলের মধ্যে আটকায় রাখতে, আর আমারে কইছে কি বিদায় না দিব, বিদার কথা কই আমার টাকা পয়সা যা ছিল সব নিয়ে গেছে গা। পরে হোটেল ভাড়া দেয় নাই গা, ওই গেছে গা আমারে হোটেলের লোকজন মারতে, তারপরে আমার দিয়ে কাম করাইছে, ঘর মুছাইছে, রান্ধন করাইছে। আল্লাহ, আমার বুকের মালিক বুকে চলে আসছে বাবা। আমার কোনো কিছু দরকার নেই, টাকা গেছে স্যার। ও বাবা, বাবা তোমার মানে টানে নাই তো শোনা? হোটেলের মানুষজন আমারে মারতে মারছে। আরে আমার বাজার, আমার লক্ষ্মী বাবা। আম্মা, তুমি কামালটা নিয়ে ভিতরে যাও, আমি একটু আইতেছি, আমার একটু কাজ বাকি আছে। ও বাবা, চলো ঘরে চলো। চলো।
খিদা লাগছে না? $1 সমান সমান বাংলাদেশের কয় টাকা জানোস? কয় টাকা হইব? এক এক দেশের এক এক রেট। তুই জিনিসটাই বুঝ। হারামির বাচ্চা, তোর এত বড় সাহস! তোরে আমি টাকা দিচ্ছি আমার ছোট বাইরে বিদেশ পাঠানোর লিগে, আর তুই ওই টাকা নিয়ে আমার লগে বাটপারি করছস। তুই আমার বাইরে ঢাকা শহরে হোটেলে নিয়ে আটকায় রাখছস, ওরা কাম করেছিস, তোর না খাওয়া রাখছস। তোর আমি তো তোর বাড়ি দিয়েছি, ঢাকার শহরে যে আছে আমার বাকি আছে, ও কসে আমি দিয়ে দিছি। ওর আমার কইছে আগামীকাল সকালবেলা ফ্লাইট যায় নাই। ভাই ব্যারিস্টার, আমি তো টাকা দিয়ে দিব, একটা মাস সময় দে ভাই। ভাই এক সপ্তাহের মধ্যে টাকা দিব। আল্লাহর কিরা লাগে আমি খাতে দিব। একদিনের মধ্যে তুই আমার টাকা দিবি। তুই টাকা না দেস তোর আমি পিড়ায় মেরা ভালাম। একদিন ঠিক আছে। এদিকে টাকা থাকা খুঁজি কাম করো, আমি কথা কর। খালাম্মা, মা কেডা? আমি রূপা এসোস? হাই মাই, খালাম্মা কামাল লাগি ফেরত হইছে। হরে মা, ফেরত তো আইছে, তার দেখনের অবস্থা নাই। কি কষ্টটা যে পাইছে, খারাপ দালালের পাল্লায় পড়ছিল, জান নিয়ে যে বাড়ির মধ্যে আসতে পারছে এইটাই অনেক। কি লিগে যে সহজ সরল মানুষটারে তোমরা বিদেশ পাঠাইতে গেলা? মা গো, আমি কিন্তু প্রথম দিকে পাঠাইতে চাই নাই, আমি কিন্তু না করছিলাম। আমি বারবার বলছি যে আমার সহজ সরল পোলাটা ও বিদেশে গিয়ে একা একা থাকতে পারবে না, কিন্তু দালাল আমার মিটা কথা কইয়া এমন পটাইছে, আমি কইতে গেছি। কে আইছে মা? ও লুপাই তো। কেমন আছো লুপা? কেমন আছো তুমি কামাল? আমি ভালো আছি। তোমার না কয়ে গেছি দেখে আমি বিদেশে যাইতে পারি নাই, তুমি আমার মাফ করে দিও। তোমার কথা আমার অনেক মনে পড়ছে। না, আমার কোনো পোলারে আমি আর বিদেশ যাইতে দিব না। আল্লাহ আমাদের যে সম্পত্তি দিছে না, পায়ের পরে পা তুইলা সারা জীবন খাইতে পারবো। আর রূপা, কালকে তোমার মা বাবার লগে আমি কথা কমু তোমার আর কামালের বিয়ার ব্যাপারে। থাক, আল্লাহ তোমারে বাঁচায় রাখুক। কি ব্যাপার? সালাম চলতেছে কেন? কি হয়েছে এখানে? একটা খুশির খবর আছে। কি? কালকা রূপার আর কামালের বিয়ার ব্যাপারে রূপাদের বাড়িতে কথা কইতে যাবো। অসম্ভব! আমি জামাল বড় ভাই থাকতে আমার ছোট ভাই কিভাবে বিয়ে করে? আমার ছোট ভাই যদি আমার আগে বিয়ে করে, মানুষে মনে করবো যে আমার খুঁত আছে। আমার কাছে কেউ মেয়ে বিয়ে দিব? মা, তোমার 7 দিনের টাইম দিলাম। এই 7 দিনের মধ্যে তুমি মেয়ে দেখে আমার বিয়ে করাইবে, তারপর তোমার ছোট বড় বিয়ে করাইবে। তার আগে আমি এই বিয়ে হতে দিব না। একটা বোকা খায় শুধু ধোকা, আর একটা করে গন্ডগোল। প্রেমিকা পেলে বাজায় শুধু নিজের ঢোল। দেখো 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 ডাবল রোল, দেখো 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 ডাবল রোল, দেখো 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 ডাবল রোল, দেখো 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 ডাবল রোল। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে।